এইবার আমরা সবাই মিলে যাব ভূতের বাড়ি। সওদাগরে বাণিজ্য করে জাহাজ দিয়া, আর আমরা বাণিজ্য করতে চলে এসেছি চলন বিল ঘুরিয়া। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই তাঁত বস্ত্র ও শিল্প কুটির মেলা আপনাদের সবাইকে স্বাগতম। চলুন মেলাটি ঘুরে আসি এবং একসঙ্গে দেখে আসি। কাল বেলা ঘুমের থেকে উঠে মাথার মধ্যে পোকা কামড় ধরছে ভিডিও করার জন্য। কোনটি যাবো? আমাকে সিংড়া তাঁত ও বস্ত্র মেলা হচ্ছে, চলে যাচ্ছে একবার টিং টিং করে, ধপাস করে যা পড়ছে একবারে সিংড়াতে। এখানে এসে একটা অটো ভাড়া করে নিচ্ছি। আছে আমরা কয়েকজন মানুষ, আমাদের প্রিয় আমিনুল ভাই আছে, আমাদের প্রিয় সারমুকুল এবং আমার প্রিয় দাদা প্রিন্স। সবাই মিলে যাচ্ছে আমরা তাঁত ও বস্ত্র শিল্প মেলা। এই দুই পাশে শহরটা আপনাদেরকে দেখায়নি। সবাইকে স্বাগতম এই মেলায়। আমাদের এই মেলাটা হচ্ছে সিংড়া সেই কোট মাঠে। সাথে আমিনুল ভাই আমাদেরকে সুন্দর আগমন দিল। আমরা সরাসরি ঢুকে পড়লাম মেলার মধ্যে। প্রথমে ঢুকে আমাদের বেলুনের শুভেচ্ছা, হুররে। প্রথমে চোখে দর্শন পড়েছে মেয়েদের এই জিনিসগুলো। আসলে কি জানেন, মেয়েদের জিনিস ছাড়া মনে হয় না মেলা জমে কখনো। দেখছেন কত রকমের কসমেটিক সামগ্রী থেকে শুরু করে গুষ্টি পিন্ডি সব নিয়ে এসে জোড়াচ্ছে। আর এই পাশে দেখেন ওরে হরেক রকমের বালা থেকে শুরু করে আরো কত আইটেম। আসলে এটা বাণিজ্য মেলা নাম নেওয়া দিয়ে বলতে হতো মেয়েদের কসমেটিক সামগ্রী মেলা, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে। এই পাশে দেখছেন কত আইটেমের ব্যাগ ভাই, গুচি থেকে শুরু করে ব্র্যান্ডের নামি নামি ব্যাগ। ছোট্ট করে একটা রাউন্ড দিয়ে আপনাদের মেলার এই শেপটা দেখিয়ে দিচ্ছি, যদিও জায়গাটা খুব ছোট, তারপরে মজা আছে। এই পাশে পেয়ে গেলাম সুন্দর সুন্দর মেয়েদের থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন কালেকশন। আসলে কি বলবো, শুধু ওদের জিনিস। আইরে ভাই, এদের তো আর খরচ লাগে না। ওই যে আছে হয় স্বামী, না হলে বয়ফ্রেন্ড, তাছাড়া আছে বাপ, চাইলেই পেয়ে যাচ্ছে মনে করেন ধপাধপ। আসছে আর টাকা খরচ করে চলে যাচ্ছে, আর সেই টাকাটা ধ্বংস করছে আমাদের পুরুষদের। একটু দোকানদার অভিমত শুনি। কাস্টমারের তুলনায় বেচা কিনা কেমন? কাস্টমারের তুলনায় বেচা কিনা ভাইয়া অনেক কম। কাস্টমার অনেক নিচে, মাল আসছে, এসে হাঁটাঘাটি করে চলে গেছি, নেওয়ার সংখ্যা কম। পাশে দেখছেন বাচ্চাদের খেলনার জন্য সুন্দর সুন্দর সেই নৌকা টাইপের নাগরদোলা, আর এখানে রয়েছে চরকির মতো নাগরদোলা। এখানে চললেও কিন্তু দুর্দান্ত মজা লাগে। ভালোবাসা সেটা অনেক কিছুতে প্রকাশ করা যায়, হোক অন্তরে অথবা কোনো জিনিসে। এরকম একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছে। চলুন দেখি। আমি যেহেতু নতুন নন্দিনী পাচ্ছি, আর সেই নতুন নন্দিনী জন্য কি কি ক্রয় করছে। মিতা আম্বানি যেটা পরে সেই জিনিসটা আপনাদের মেলায় পেয়েছে, কিন্তু এই হীরা, ডায়মন্ড, তারপরে হচ্ছে আরো কি মুক্তা, মণি, সব কিছুই আছে। আর সব মিলিয়ে আজকে আমরা দিব নন্দিনীকে। দেখতে থাকুন আর উপভোগ করুন। আর পাশে পেয়ে গেলাম নিতা আম্বানির সেই ড্রিম লাইট, আহা হা, স্বপ্নের বাতি। এই পাশে রয়েছে সুন্দর কিছু বস্ত্র কালেকশন। এখানেও দেখি শুধু ওই মেয়েদের আর ওই ছোট বাচ্চাদেরই জামা কাপড়, ছেলেদের কিছুই না। তাঁত বস্ত্র এবং কুটির শিল্পের যে নামটা দিয়ে মেলাটা করা হয়েছে, তার মুখ্য উদাহরণটা দেখতে পেলাম এসে আমরা এই দোকানে। আসলে কি জানেন, এখানে এসে দেখতে পেলাম সুন্দর একটা হস্তশিল্পের এই কারুকার্য ফুলের ঝুড়ি, যা দেখে মনে হচ্ছিল এটাই সেই মেলার সবচেয়ে হাইপের জিনিস। এক নজর আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে নিয়ে এসে এখানে কি কি আছে। সেই পেয়ে গেলাম আমরা মশলা ছেঁচনি। এটা তাদেরই লাগবে যারা বউ এবং স্বামী যুদ্ধ করে, তাদের জন্য পিষাপিষি এবং কিলাকিলি এবং ঘুতাঘুতি করার জন্য বেস্ট। এই মেলাতে তো স্বামীদেরকে নিয়ে এসে অলরেডি পানিশমেন্ট দেওয়া হয়, এই জন্যই যে এখানে মেয়েরা যত রকম জিনিসপত্র কিনবে আর স্বামীদের পকেটের থেকে টাকাগুলো ধ্বংস করবে। সংসারের যাবতীয় জিনিসগুলো এই দোকানে পাওয়া যায়। আসলে দুর্দান্ত লাগছিল দোকানটা দেখতে, একদম পুরো ঝকমক করছিল। এই পাশে কিছু কসমেটিক সামগ্রী এবং সাথে অন্য অন্য মেলামাইন সামগ্রী আমরা দেখতে পেলাম, যেটা দুর্দান্ত ছিল আমাদের সংসারে ব্যবহারের কাজে। মেলাটা আরো বেশ কিছুদিন চলবে, চাইলে আপনারা যেতে পারেন এবং এখান থেকে সংসারের যাবতীয় জিনিসপত্র আপনারা সংগ্রহ করতে পারেন। পাশেই পেয়ে গেলাম সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস। এই আপুটা এখানে স্টল দিয়েছে এবং তিনি এখানে বিক্রি করার জন্য এসেছে। যারা চারুকলায় পড়েছেন তারা অবশ্যই জানেন যে এখানে কিন্তু সিরামিক্সের যে পটারি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের ফুলদানি, এগুলো আপনার বাংলা সিরামিক্সের জিনিসগুলো ঘরে সাজিয়ে রেখে অনেক সুন্দর লাগে এবং ফুলদানি হিসেবে অনেক জিনিসগুলো ব্যবহার করা যায়। পাশেই পেয়ে গেলাম নুরানি আচার হাউস। এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা। তাদের নাকি একেবারে মুখ দিয়ে লালা ঝরতে থাকে আর বলে, আহ কি টেস্টি, কি ঝাল, কি মিষ্টি, কি দুর্দান্ত। আপনারা কি জানেন ফুচকাটা কি জন্য তৈরি করা হয়েছে? অবভিয়াসলি ভালো করে জানেন, মেয়েদের মুখের মাপের জন্য। সো আমরা যাচ্ছি এখন গোষ্ঠীর ষষ্ঠী সেই ফুচকা খাইতে। পেয়ে গেলাম মিষ্টান্ন সেই সুন্দর জিনিসগুলো, এটাকে বলা হয় দানাদার। তার পাশে পেয়ে গেলাম শুকনা লাড্ডু, ছিল জিলাপি দুই রকমের, চিনির এবং গুড়ের। তার পাশে খাওয়াই মিঠাই, যেটা আমরা ছোটবেলায় খাইতাম স্কুলে। ঘুরে গোলা শুকে গেছে, আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে সবাইকে একটু বেসুরা গান শুনিয়ে আসি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সবার মাঝে।